হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা হান্টার হান্টার সিরিজের পার্ট 2 দেখব। শুরুতেই আমরা গোনকে একটা প্লেনের মধ্যে বসে থাকতে দেখতে পাই। গোন কিলোয়া সম্পর্কে চিন্তা করছিল, তখনই সেখানে লিও আসে আর গোনের মুখের ভিতরে ঢুকিয়ে দেয় ফ্রেঞ্চ ফ্রাই। কুরাপিকা বলে যে কালকে সকাল হতে হতে আমরা ওই জায়গায় পৌঁছে যাব। এটা শোনার পরে গোন খুশি হয়ে যায়। পরের দিন সকালে তারা এয়ারপোর্টে পৌঁছে যায় আর যেখান থেকে তারা একটা ট্রেনে ওঠে কুকুরু মাউন্টেনে যাওয়ার জন্য। কিন্তু যখন তারা পাহাড়ে পৌঁছায় তখন তারা জানতে পারে যে এই পুরো পাহাড়টার মালিক হলো জোলডিক ফ্যামিলি। তার মানে হলো সেটা একটা প্রাইভেট ল্যান্ড আর তারা পারমিশন ছাড়া এমনিতেই ভিতরে ঢুকতে পারবে না। তখনই তাদের গাইড বলে যে যে কেউ এই পাহাড়ের ভিতরে গিয়েছে তারা কখনোই ফিরে আসেনি, কিন্তু দুইটা গুন্ডার মতো দেখতে লোক তার কথা শোনে না আর সেখানকার গার্ডকে ভয় দেখিয়ে চাবি নিয়ে নেয়। গোন গিয়ে ওই বুড়ো লোকটাকে সাহায্য করে, কিন্তু তখনই তারা ভিতর থেকে ওই দুইজন লোকের চিৎকারের শব্দ শুনতে পায়। কিছুক্ষণ পরে দরজা খোলে আর একটা বড় হাত বাইরে আসে, যেটা ওই দুইজন লোকের হাড্ডিগুলোকে বাইরে ফেলে দেয় আর তাদের হাড্ডিকে দেখে সবাই ভয় পেয়ে পালাতে থাকে। গাইড তখন গুন, কুরাপিকা এবং লিওকে ডাকে চলে যাওয়ার জন্য, কিন্তু ওরা নিষেধ করে দেয়। এখন বিকাল হয়ে যায় আর ওই গার্ডটা ওদেরকে চা দেওয়ার সময় বলে যে তার মানে হলো তোমরা কিলোয়ার বন্ধু। এটা জানার পরে তো আমার খুবই ভালো লাগছে। আমি এখানে 20 বছর ধরে কাজ করছি, কিন্তু কারো বন্ধুকে আমি কখনোই আসতে দেখিনি। তারপরে সে বলে যে সে তাদেরকে ভিতরে যেতে দিতে পারবে না। আর তোমরা যে বড় হাটটাকে দেখেছো সেটা হলো জোলডিক ফ্যামিলির পাহারাদার কুত্তা, যেটা শুধু নিজের মালিকের কথা ছাড়া আর কারো কথা শোনে না। এই জন্য যেই ভিতরে যাওয়ার চেষ্টা করে সে তাকে মেরে খেয়ে ফেলে। তখনই কুরাপিকা জিজ্ঞাসা করে আপনিও তো ভিতরে যান তাই না, নয়তো আপনার কাছে চাবি থাকবে কেন? গার্ড বলে যে হ্যাঁ তুমি বুঝতে পেরেছো, কিন্তু তুমি অর্ধেক সত্য। আসলে এই চাবিটা শুধু জোর করে ঢুকতে চাওয়া লোকেদের জন্য। যেই ভিতরে যেতে চায় তাদের মনে হয় যে এটাই মেইন গেট আর তারা চাবি চুরি করে ভিতরে ঢুকে যায়, কিন্তু এতে তারা মাইকের খাবার হয়ে যায়। তারপরে গার্ডটা বলে যে সে কোনো গার্ড নয়, সে আসলে হলো কিলোয়ার কেয়ারটেকার। তখনই কুরাপিকা বলে যে তার মানে হলো আসল গেটে কোনো তালা নেই। গার্ড বলে যে একদম ঠিক বলেছ। তারপরে সে তাদের তিনজনকে মেইন গেটের সামনে নিয়ে আসে, যেখানে লিও সেটাকে খোলার চেষ্টা করে, কিন্তু লিও গেটকে একটুও নড়াতে পারে না। লিও বলে যে এই গেটে কি আসলে কোনো লক নেই, এটা তো নড়াতেও পারছি না। গার্ড বলে যে পিচ্ছি, তোমার এখনো ওই শক্তি হয়নি। আর সে গিয়ে এক ধাক্কা দিয়েই দরজাকে খুলে দেখায়। তারপরে সে ওদেরকে বলে যে এই গেটকে টেস্টিং গেট বলা হয়, যে এই গেটকে খুলতে পারবে না সে ভিতরে যাওয়ার জন্য উপযুক্ত নয়। কারণ হলো মাইককে অর্ডার দেওয়া হয়েছে যে কেউ এই গেটের ভিতর দিয়ে যাবে মাইক তাদের উপরে আক্রমণ করবে না, মানে ওই বড় কুকুরটা। আর এই গেটের একটার ওজনই হলো 4 টন। আর এখানে এমন 7টা গেট রয়েছে আর প্রতিটা গেটের ওজন এর আগের গেটের থেকে ডাবল হয়ে থাকে। আর যখন কিলোয়া এখানে ফিরে এসেছিল তখন কিলোয়া একসাথে 3টা গেটকে খুলে ফেলেছিল, তার মানে হলো 16 টন। তখন গুন বলে যে আমি এখানে আমার বন্ধুর সাথে দেখা করতে এসেছি, কোনো টেস্ট দিতে না। আর গুন তখন গার্ডের কাছ থেকে চাবি চায়। গুন বলে যে যদি গার্ড তাকে চাবি না দেয় তাহলে গুন দেওয়াল টপকে ভিতরে ঢুকে যাবে। গার্ড ওদেরকে চাবি দিতে নিষেধ করে দেয়, কারণ সে চায় না যে কিলোয়ার বন্ধুরা কুত্তার খাবার হয়ে যাক। তারপরে সে ভিতরে গিয়ে একটা বাটলারকে ফোন করে আর সবকিছু বলে দেয়, কিন্তু বাটলার এগুলো শুনে রেগে গিয়ে ফোন রেখে দেয়। এরপরে গুন নিজে ফোন করে আর বলে যে আমি কিলোয়ার বন্ধু, আমি তার সাথে কথা বলতে চাই। বাটলার বলে যে কিলোয়ার কোনো বন্ধু নেই আর ফোন রেখে দেয়। গুন আবারও ফোন দেয় আর রেগে বলে যে তুমি কিভাবে জানো যে কিলোয়ার কোনো বন্ধু নেই, এখনই কিলোয়াকে ফোন দে। বাটলার বলে যে ধরে নিলাম তুমি কিলোয়ার বন্ধু, কিন্তু এটার প্রমাণ কি? লোকেরা খুব সহজেই নিজেদের আওয়াজকে পরিবর্তন করতে পারে। আমি হলাম বাটলার আর আমার কাজ হলো এখানকার লোকেদেরকে সুরক্ষা দেওয়া, এই জন্য আমি তোমাকে কিলোয়ার সাথে দেখা করতে দিব না। গুন রেগে বাইরে আসে আর দেওয়ালের মধ্যে উঠতে শুরু করে। তখন কেয়ারটেকার গুনকে বলে যে সে গুনকে চাবি দিয়ে দিবে, কিন্তু সেও তাদের সাথে যাবে। কেয়ারটেকার ওদেরকে টেস্টিং গেট দিয়ে ভিতরে নিয়ে যায় আর মাইকের সাথে দেখা করায়। আর এই বিশাল আকারের কুকুরকে দেখার পরে গুন অনেক বেশি ভয় পেয়ে যায়। তারপরে সে গুনকে জিজ্ঞাসা করে গুন এখনো কি মাইকের সাথে লড়াই করতে চায়, কিন্তু মাইকের সাইজ দেখার পরে তো গুনের অবস্থা খারাপ। গুন নিষেধ করে দেয়। কেয়ারটেকার ওদেরকে জিজ্ঞাসা করে তারা কতদিন এখানে থাকবে। গুন বলে যে যতদিন আমি কিলোয়ার সাথে দেখা করতে না পারবো। এরপরে সে ওদেরকে কুকুরু মাউন্টেনের টপের দিকে নিয়ে যেতে শুরু করে। তারপরে সে ওদেরকে একটা বড় বাড়ির মধ্যে নিয়ে যায়, কারণ অনেক বেশি রাত হয়ে গেছে আর বাইরে থাকা বিপজ্জনক। ভিতরে যাওয়ার পরে সে সিকুয়েন্ট নামের একটা লোককে ডাক দেয়। যখন সে নিচে আসে তখন কেয়ারটেকার বলে যে সিকুয়েন্ট ওদের সাথেই কাজ করে। সিকুয়েন্ট ওদের 4 জনকে চা দেয় আর বলে যে তোমরা এখানে থেকে নিজেদের জীবনকে বিপদে ফেলছো। জেব্রো তো অবশ্যই তোমাদেরকে গেটের সম্পর্কে বলেছে, এতেই হয়তো তোমরা বুঝতে পেরে গেছো যে এই জায়গাটা কেমন হতে পারে। তখনও গুন বলে যে আমি কিলোয়ার সাথে দেখা না করে এখান থেকে যাব না, আমি নিজের বন্ধুকে বিপদে রেখে যেতে পারবো না। এটা দেখে জেব্রো বলে যে যদি তোমরা ঠিকভাবে ট্রেনিং করো তাহলে তোমরা গেটকে খুলতে পারবে। এটার জন্য ওরা 3 জনেই রাজি হয়ে যায়। এই জন্য জেব্রো ওদেরকে 50 কেজি ওজনের স্যুট পরিয়ে দেয় আর বলে যে তাদের এটা সবসময় পরে থাকতে হবে, শুধু ঘুমানোর সময় খুলে রাখবে। আর যখন তাদের 50 কেজির অভ্যাস হয়ে যাবে তখন তারা এটাকে আরো বেশি বাড়িয়ে
বাড়িয়ে দিবে। আর শুধু তাই না, চা খাওয়ার জন্য ওদেরকে যে কাপ দেওয়া হয় সেটার ওজন 20 কেজি। আর এগুলো দেখে সিকোয়েন্ট বলে যে ওরা তো 2-3 দিনের মধ্যেই হার মেনে এখান থেকে পালিয়ে যাবে। এটা শুনে লিও রেগে যায়, তবে জ্যাব্রো বলে তোমার শিফটের সময় হয়ে গেছে। এটা শুনে জ্যাব্রো সেখান থেকে চলে যায়। এরপরে লিও টয়লেটে যাবে, কিন্তু টয়লেটের দরজার ওজনও 500 কেজি ছিল। এরপরে আমরা কিলুয়াকে দেখতে পাই, যার অবস্থা অনেক বেশি খারাপ ছিল। কারণ হলো কিলুয়ার বড় ভাই মিলুকি কিলুয়ার উপরে টর্চার করছে। তখনই সেখানে কিলুয়ার মা আসে আর ওকে জিজ্ঞেস করে যে তোমার কি শিক্ষা হয়েছে? কিলুয়া বলে যে একদমই না। তখন মিলুকি ওকে বলে যে তোমার বন্ধু গোন এখানে এসেছিল আর সে টেস্টিং গেটকে খোলার চেষ্টা করেছিল কিন্তু খুলতে পারেনি। তখনই ওদের মা ওকে চুপ করিয়ে দেয়, কারণ সে চেয়েছিল যেন কিলুয়া এই সম্পর্কে জানতে না পারে। কিলুয়া বলে যে গোন এখানে এসেছে, আমাকে কেউ বলেনি কেন? ওর মা বলে যে আমার মনে হয় এটা কোনো দরকারি বিষয় না, কারণ হলো সে কখনোই ফ্রন্ট গেটকে খুলতে পারবে না। কিন্তু কিলুয়া বলে যে গোন অবশ্যই ওই দরজাকে খুলে ফেলবে। কিলুয়ার মা বলে যদি সে দরজা খুলেও ফেলে সে কখনোই এই পর্যন্ত পৌঁছাতে পারবে না। কিন্তু কিলুয়া বলে ওই দরজাও খুলবো আবার এখানেও আসবো। এরপরে আবার আমরা ওদের 3 জনকে দেখতে পাই যারা দরজা খোলার চেষ্টা করবে। কুরাপিকা বলে যে যতক্ষণ গোনের হাত ঠিক না হচ্ছে গোনের এটা চেষ্টা না করাই ভালো হবে। তারপর ওরা 2 জন মিলে দরজা খোলার চেষ্টা করতে শুরু করে, কিন্তু পুরো জীবন দিয়ে ধাক্কা দেওয়ার পরেও দরজাকে একটু নড়াতেও পারে না। গোন বলে যে আমাদের এই দরজাকে খোলার জন্য আরো বেশি ট্রেনিং করতে হবে। এরপরে আমরা কুরাপিকা এবং লিওকে দেখতে পাই যারা আরো বেশি কঠিন ট্রেনিং করছিল। আর সেখানেই গোন এক হাত দিয়ে পুশ আপ করছিল। আর সময়ের সাথে সাথে ওদের ট্রেনিং আরো বেশি কঠিন হতে থাকে। আর যখন ওরা 2 জন ট্রেনিং করে শুয়ে পড়ে তখন গোন একা একা জঙ্গলে গিয়ে ট্রেনিং করে। পরের দিন ওরা আবারও দরজা খোলার চেষ্টা করে, কিন্তু ওরা 2 জনে এত বেশি ক্লান্ত হয়ে গেছে যে ওরা নিজেরাই হাঁটতে পারে না ঠিকভাবে। সিকোয়েন্ট ওদেরকে বলে যে তোমরা এটা কখনোই করতে পারবে না, এখান থেকে চলে যাও। কিন্তু ওরা 2 জনে হার মানে না। সিকোয়েন্ট বলে যে যদি তোমরা এইভাবেই গাদার মতো চেষ্টা করতে থাকো তাহলে তোমরা দরজাকে কখনোই খুলতে পারবে না। তোমাদের 2 জনকে আলাদা আলাদা দরজার মধ্যে একসাথে ধাক্কা দিতে হবে। আর সিকোয়েন্টের কথা মতো যখন ওরা চেষ্টা করে তখন দরজাকে একটু খুলে ফেলে, কিন্তু সেটা আবার সাথে সাথেই বন্ধ হয়ে যায়। তখনই সিকোয়েন্ট বাটলারকে ফোন করে কুরাপিকা এবং লিও সম্পর্কে বলে দেয় যে তারা 2 জনে মিলে দরজা খোলার চেষ্টা করছে আর তারা দরজাকে নড়াতে পেরেছে। পরের দিন সকালে ওরা যখন আবারও দরজা খোলার জন্য টেস্ট করতে যায় তখন জ্যাব্রো ওদেরকে বলে যে আজকে তোমরা তোমাদের স্যুটকে খুলে ফেলতে পারো, কিন্তু তারপরে ওরা দরজাকে সম্পূর্ণভাবে খুলতে পারে না। তখনই গোন ওদেরকে সাহায্য করতে আসে আর ওরা 3 জন মিলে দরজা খুলতে সক্ষম হয়ে যায়। তারপরে জ্যাব্রো ওদেরকে বলে যে জোলডিক ফ্যামিলির বাড়ি এই মাউন্টেনের মধ্যে যে কোনো একটা জায়গায় আছে। যদিও সে এখানে 20 বছর ধরে কাজ করে তারপরেও সে জানে না তাদের বাড়িটা আসলে কোথায়। এরপরেই তারা সেখান থেকে বের হয়ে যায় কিলুয়াদের বাড়ি খুঁজে বের করার জন্য। জ্যাব্রো বলে যে এদের মধ্যে কিছু তো স্পেশাল আছে, আমার মনে হয় যে ওরা বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে। কিন্তু সিকোয়েন্ট বলে যে আমরাও এখানে 100 জনের সাথে এসেছিলাম, কিন্তু তাদের একটা বাটলারই আমাদের সবাইকে মেরে ফেলেছে। এই জন্য তার মনে হয় যে গোন এবং তার বন্ধুরা এখানেই মারা যাবে। অন্যদিকে কিলুয়ার মা একটা বাটলারকে বলছিল যে যা কিছুই হয়ে যাক না কেন কিলুয়ার বন্ধুরা যেন কিলুয়ার কাছে পৌঁছাতে না পারে। এরপরে ওরা 3 জন একটা জায়গায় পৌঁছায় যেখানে ওদের সামনে একটা মেয়ে দাঁড়িয়ে ছিল। সে ওদের 3 জনকে বলে যে তোমরা এখান থেকে চলে যাও, তোমাদের ভিতরে যাওয়ার পারমিশন নেই। গোন বলে যে আমরা 3 জন তো টেস্টিং গেট খুলে এসেছি, তো ওদেরকে পারমিশন দিতে হবে। কিন্তু মেয়েটা ওদেরকে আবারও নিষেধ করে দেয়। এটা শুনে গোন রেগে গিয়ে বলে যে কিলুয়া আমার খুব ভালো বন্ধু আর এখন ও শুধু ওকে দেখতে চায়। কিন্তু মেয়েটা বলে যে ওকে আদেশ দেওয়া হয়েছে ও যেন কাউকে ভিতরে যেতে না দেয়। গোন বলে যে যদি তুমি আমাদেরকে ঢুকতে না দাও তাহলে আমাদের জোর করে ঢুকতে হবে। তখনই মেয়েটা মাটির মধ্যে দাগ দিয়ে বলে যদি তোমরা এই দাগকে পার করো তাহলে আমি তোমাদেরকে মেরে ফেলবো। কিন্তু তখনই গোন দাগকে পার করে ফেলে। তখনই মেয়েটা গোনের চেহারার মধ্যে আঘাত করে ওকে ফেলে দেয়। এটা দেখে কুরাপিকা এবং লিও নিজেদের অস্ত্র বের করে ফেলে, কিন্তু গোন ওদের 2 জনকে থামতে বলে কারণ ওরা এখানে কারো সাথে লড়াই করতে আসেনি। গোন আবারও দাগকে পার করার চেষ্টা করে আর মেয়েটা গোনের চেহারার মধ্যে আবারও আঘাত করে। আর আমরা দেখতে পাই যে কেউ এই সবকিছু লুকিয়ে লুকিয়ে দেখছিল। আর গোন বলে যে আমি আমার বন্ধুর সাথে দেখা করেই ছাড়বো। এটা শুনে মেয়েটার মনে পড়ে যে কিলুয়া যখন ফিরে এসেছিল তখন কিলুয়া বলেছে আমি একটা বন্ধু বানিয়েছি। তারপরে গোন আবারও দাগ পার করে আর সে গোনের উপরে আবারও আক্রমণ করে দেয়। এমন করতে করতে বিকেল হয়ে যায়, কিন্তু গোন এখনো হার মানেনি। আর এত আঘাত পাওয়ার পরেও গোন আবারও উঠে দাঁড়িয়ে সামনে যেতে শুরু করে, যেখানে মেয়েটা আবারও গোনের উপরে আক্রমণ করে গোনকে ফেলে দেয়। মেয়েটা রেগে গিয়ে কুরাপিকা এবং লিওকে বলে তারা তার বন্ধুকে থামাচ্ছে না কেন, কিন্তু লিও এবং কুরাপিকা তো একেবারে শান্ত হয়ে দাঁড়িয়েছিল। এরপরে গোন আবারও সামনে যায় আর চিল্লায় বলে যে আমি শুধু আমার বন্ধুর সাথে দেখা করতে আইছি। তারপরে গোন ঘুষি মেরে দেওয়াল ভেঙে বলে যে আমি লাইন পার করে ফেলেছি, তুমি কি আমাকে মারবে না? গোন মেয়েটাকে বলে যে তুমি বাকিদের থেকে একেবারেই আলাদা, তোমার মধ্যে ফিলিংস রয়েছে। যখন আমি কিলুয়ার কথা বলেছিলাম আমি তোমার চোখের মধ্যে সেটা দেখতে পেয়েছি, এতে আমি বুঝতে পেরে গেছি যে তুমিও কিলুয়ার জন্য চিন্তা করো। তখন ওই মেয়েটা বলে যে প্লিজ কিলুয়াকে বাঁচাও। তখনই ওর মাথার মধ্যে কিছু একটা জিনিস অনেক জোরে হিট করে আর মেয়েটার সাথে সাথেই সেখানে পড়ে যায়।
আর আমরা দেখতে পাই যে যেই হামলা করেছে সেটা কিলুয়ার মা ছিল, আর তার সাথে কিলুয়ার বোন কালুটোও ছিল। কিলুয়ার মা বলে যে এই চাকরের এত বড় সাহস, সে আমাদের বিপক্ষে কথা বলে। তারপরে বলে যে তুমি হয়তো গোন, তোমার সম্পর্কে আমি ইলুমির কাছ থেকে শুনেছি, কিন্তু কিলুয়া এখন তোমার সাথে দেখা করতে পারবে না, এই জন্য তুমি এখান থেকে চলে যাও। এরপরে আমাদের কিলুয়াকে দেখানো হয়, কিলুয়াকে চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে, আর কিলুয়ার অবস্থা তো আসলেই খারাপ। তখনই আমাদের কিলুয়ার অতীতের সিন দেখানো হয়। কিলুয়া যখন যাচ্ছিল তখন ইলুমি কিলুয়াকে জিজ্ঞাসা করে যে কিলুয়া কি নিজের মিশনকে কমপ্লিট করেছে। কিলুয়া বলে না। ইলুমি বলে মম তোমাকে ডাকছে, তবে কিলুয়া বলে আমি তার সাথে দেখা করতে চাই না। তারপরেই কিলুয়া একটা গাছের উপরে বসে আপেল খাচ্ছিল। তখনই কিলুয়া দেখতে পায় যে একটা মেয়েকে গ্রিট করছে। মেয়েটার নিজের নাম বলে, ওর নাম হলো ক্যানেরি। ক্যানেরি বলে যে সে এখানে একটা নতুন বাটলার হিসেবে জয়েন হয়েছে, আর ক্যানেরি কিলুয়াকে মাস্টার বলছিল, কিন্তু কিলুয়া ক্যানেরিকে বলে ওকে নাম ধরে রাখতে, কিন্তু ক্যানেরি এটাকে নিষেধ করে দেয়। কারণ হলো কিলুয়া ওর মালিক আর ক্যানেরি এখানে চাকরি করবে, এই জন্য ক্যানেরি ওর নাম নিতে পারবে না। কিলুয়া তখন ক্যানেরিকে জিজ্ঞাসা করে ও কি শ্যাডো স্টেপ করতে পারে, কিন্তু ক্যানেরি এই সম্পর্কে কিছুই জানে না। কিলুয়া বলে যে এটা হাঁটার এমন একটা টেকনিক, এতে আশেপাশের জীবেরা তোমার সম্পর্কে জানতেই পারবে না। এরপরে ক্যানেরি নিজের সম্পর্কে বলে যে সে মিটিওর সিটিতে বসবাস করত। ওইটা এমন একটা জায়গা যেটা দুনিয়ার ম্যাপের মধ্যে নেই, যে কারণে সেখানে ময়লা আবর্জনা ফেলা হয়। এই কারণেই সেখানে অনেক মাফিয়ারা আসে, তার সাথে সাথে ফ্যান্টম ট্রুপও কখনো কখনো আসে। কিলুয়া বলে যে আমি এমন জায়গায় অবশ্যই যেতে চাইবো। ক্যানেরি বলে যে তাহলে আমি তোমার গাইড হয়ে যাব। কিলুয়া নিচে নেমে বলে আমি তোমাকে রিদম একো শিখাবো। তারপরে ও এই টেকনিকটাকে ক্যানেরিকে দেখায়। ক্যানেরি এটা দেখছিলই, তখন অনুভব করতে পারে যে তাদের আশেপাশে অনেকগুলো লোক চলে এসেছে। কিলুয়া বলে যে মাইক তাদেরকে দেখে নিবে। ক্যানেরি বলে যে হেড বাটলার তার টেস্ট নিতে চায়, এই জন্য মাইক আজকে রেস্টে আছে। এরপরে আমরা ওই সকল লোকেদেরকে দেখতে পাই যেখানে সিকোয়েন্টও ছিল। ক্যানেরি তাদের সবার সামনে চলে আসে আর বলে যে তোমরা যদি এই জায়গার এই পার আসো তাহলে আমার তোমাদেরকে মেরে ফেলতে হবে। সিকোয়েন্ট নিজের বসকে অপেক্ষা করতে বলে, আর কয়েকজন একসাথে মিলে গিয়ে লাইনকে পার করে ফেলে, কিন্তু এমন করাতে ক্যানেরি তাদের সবাইকে অনেক খারাপ ভাবে পিটায়, যেটা দেখে বাকি সকল গুন্ডারা ক্যানেরির উপরে আক্রমণ করে। কিন্তু ক্যানেরির স্পিড অনেক বেশি ছিল, যে কারণে সে খুব সহজেই তাদের সবাইকে মারতে থাকে। এই সবকিছু কিলুয়া লুকিয়ে লুকিয়ে দেখছিল। ক্যানেরি বাকি সবার কাম তামাম করে দিয়েছে, এখন শুধু তাদের বস বেঁচে আছে। বস তাকে জিজ্ঞাসা করে তুমি কি জোলডিক ফ্যামিলির মেম্বার? এতে ক্যানেরি বলে যে আমি তো শুধু একটা বাটলার। বস ক্যানেরির উপরে আক্রমণ করে দেয়, আর সে একসাথে দুইটা তলোয়ার দিয়ে লড়াই করছিল, আর তার সাথে সাথে তার কাছে কিছু লুকানো অস্ত্র ছিল, কিন্তু ক্যানেরি সেগুলোকে খুব সহজেই ডজ করে ফেলে। এরপরে সে ক্যানেরির কাছে এসে নিজের মুখ থেকে কুনাই ফায়ার করে, যেগুলো ওর লেগে যায়। বস বলে যে সে হলো একটা হান্টার, আর একটা বাচ্চার কাছে কখনোই হারবে না। ক্যানেরি নিজের হাত থেকে ওই কুনাইটাকে বের করে রিদম একর ব্যবহার করতে শুরু করে। বস ক্যানেরির উপরে হামলা তো করে, কিন্তু এগুলো ক্যানেরির শ্যাডোর মধ্যে লাগে। তারপরে ক্যানেরি তার উপরে অ্যাটাক করে তাকে নিচে ফেলে দেয়। ক্যানেরি জেব্রোকে ডাক দেয় আর তাকে বলে যে সে যেন এই জায়গাটাকে পরিষ্কার করে দেয়। এই সব গুন্ডাগুলোর মধ্যে একজন বেঁচে গিয়েছিল যাকে জেব্রো নিয়ে যায়। জেব্রো তাকে মাইককে খাওয়ায় না, বরং নিজের সাথে কাজে রেখে দেয়। এরপরে আমরা কিলুয়া এবং ক্যানেরিকে দেখতে পাই। কিলুয়া বলে যে তুমি তো রিদম একো জানো, মিথ্যা বলার জন্য তখন ক্যানেরি ক্ষমা চায়। কিলুয়া ক্যানেরিকে জিজ্ঞাসা করে তুমি কি আমার থেকে বেশি শক্তিশালী? ক্যানেরি এটার জবাব দেয় না। ক্যানেরিওকে আবার জিজ্ঞাসা করে তুমি কি আমার বন্ধু হবে? এটা শুনে ক্যানেরি লজ্জা পেয়ে যায়, কিন্তু তখনই সে কিলুয়ার মাকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়, যে কারণে ক্যানেরি কিলুয়ার বন্ধু হতে নিষেধ করে দেয়। এখন আমরা কিলুয়াকে আবার দেখতে পাই যে গোনের কথা মনে করছিল। এরপরে আমরা ওদের তিনজনকেও দেখতে পাই যারা ক্যানেরির খেয়াল রাখছিল। গোন জিজ্ঞাসা করে ওকে ঠিক আছে? লিও বলে যে হ্যাঁ, ও শুধু অজ্ঞান হয়ে গেছে। এরপরে আমরা কিলুয়াকে দেখতে পাই যাকে ওর ভাই চাবুক দিয়ে মারছিল। কিলুয়া প্রথমে তাকে গুড মর্নিং বলে, তারপরে তাকে ছুরি দিয়ে আঘাত করার জন্য সরি বলে, কিন্তু এটা শুনে মিলুকি ওকে আরো বেশি মারতে শুরু করে। তখনই মিলুকির কাছে ওদের মায়ের কল আসে, যার সাথে কথা বলার পরে মিলুকি বলে যে তোমার বন্ধু বাটলার অফিসের কাছে আছে। আর তখনই কিলুয়া নিজের এক হাতের চেইন ছিঁড়ে ফেলে, আর শয়তানি হাসি দিয়ে মিলুকিকে বলে যদি তুমি তাদেরকে স্পর্শ করো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। এরপরে আমরা আবারও গোনকে দেখতে পাই, যেখানে কিলুয়ার মা এবং ছোট বোন ওদের পরিচয় দেয়। গোন জিজ্ঞাসা করে যে কিলুয়া এখানে এসে আমাদের সাথে দেখা করছে না কেন? এতে কিলুয়ার মা বলে যে যখন কিলুয়া এখান থেকে চলে গেছিল তখন সে তাকে এবং কিলুয়ার বড় ভাইকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়েছিল, আর কিলুয়া এই জন্যই ফিরে এসেছে কারণ সে নিজের ভুল বুঝতে পেরেছে, আর এই জন্যই সে নিজেকে জেলখানায় বন্দি করে রেখেছে। তখনই কিলুয়ার মায়ের কিছু হতে শুরু করে। অন্যদিকে কিলুয়ার সাথে দেখা করতে ওর গ্র্যান্ডফাদার জ্যানো এসেছে, যে মোটুকে বলে যে কিলুয়াকে ছেড়ে দিতে। মোটু বলে যে এত কিছু করার পরেও কিলুয়া একটুও দুঃখিত না। জ্যানো বলে যে হ্যাঁ আমি বুঝতে পারছি, আর কিলুয়া তুমি এখান থেকে যেতে পারো। এতে কিলুয়া ওকে বাদ দিয়ে রাখা শিকলকে নিজেরটা নিজেই ছিঁড়ে ফেলে, আর যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন জ্যানো ওকে বলে তোমার ড্যাড তোমাকে ডাকছে। কিলুয়ার সেখান থেকে চলে যাওয়ার পরে জ্যানো এবং মিলুকি আলোচনা করে যে
কিলোয়ার ভিতরে কতটা পটেনশিয়াল রয়েছে, কিন্তু কিলোয়া মেন্টালি উইক আর বন্ধু বানাতে চায়। অন্যদিকে কিলোয়ার মা সবাইকে বাই বলে সেখান থেকে চলে যায়। তখনই ক্যানেরির জ্ঞান ফিরে আসে আর সে বলে যে সে তাদেরকে বাটলারের অফিসে নিয়ে যেতে পারবে, তারা সেখান থেকে মেইন হাউসে কল করতে পারবে। আর যদি কিলোয়ার গ্র্যান্ডফাদার কল রিসিভ করে তাহলে সম্ভাবনা আছে যে তারা কিলোয়ার সাথে দেখা করতে পারবে। এরপরে আমরা কিলোয়া এবং ওর বাবাকে দেখতে পাই। ওর বাবা ওকে জিজ্ঞাসা করে তুমি কি নতুন বন্ধু বানিয়েছো? কিলোয়া বলে যে হ্যাঁ। এতে ওর বাবা জিজ্ঞাসা করে তারা কেমন লোক? কিলোয়া বলে যে তারা এমন লোক যাদের সাথে থেকে আমি অনেক আনন্দ পাই। এরপরে ওর বাবা ওকে আরো কাছে ডাকে আর এক এক করে সবকিছু জিজ্ঞাসা করে। এরপরে কিলোয়া তাকে সবকিছু বলে দেয় যেগুলো হয়েছিল, তার সাথে সাথে হানজোর সাথে করা ফাইটের কথাও বলে দেয়। এরপরে ওর বাবা বলে যে আমরা কখনোই একটা সাধারণ বাপ এবং ছেলের মতো কথা বলিনি, যদিও সে এই ফ্যামিলির একজন অংশ, কিন্তু তারপরেও সে একজন আলাদা মানুষ। এই জন্য সে নিজের খুশি নিজে খুঁজে বের করতে পারবে এবং তার যেটা ইচ্ছা সেটাই করতে পারবে। আর যখন তার মন খারাপ হবে অথবা ক্লান্ত হয়ে যাবে তখন সে চাইলে বাড়িতে ফিরে আসতে পারবে। আর এরপরে তারা একটা ব্লাড বাইন্ডিং বাও বানায় যে কিলোয়া কখনো তার বন্ধুদের সাথে প্রতারণা করবে না। আর তাদের আলোচনা শেষ হওয়ার পরেই আমরা দেখতে পাই যে কিলোয়া সেখান থেকে চলে যাচ্ছিল। ওর মা ওকে থামানোর চেষ্টা করে, কিন্তু কিলোয়া তার দিকে এমন ভাবে তাকায় যে সে ভয় পেয়ে যায়। কিলোয়ার সেখান থেকে চলে যাওয়ার পরে কিলোয়ার বাবা ওর মাকে বলে যে এটা আমাদেরই ছেলে আর এই জন্য সে অবশ্যই ফিরে আসবে। এরপরে আমরা ক্যানেরির সাথে তাদের তিনজনকে যেতে দেখতে পাই, যারা অনেকক্ষণ ধরে হাঁটছিল, কিন্তু এখন পর্যন্ত তারা বাটলার হাউসে পৌঁছাতে পারেনি। অন্যদিকে কিলোয়ার মা একটা বাটলারের সাথে কথা বলছিল যে কিলোয়াকে এত কষ্ট করে ফিরিয়ে আনা হয়েছে আর ওর বাবা ওকে আবারও চলে যাওয়ার পারমিশন দিয়ে দিয়েছে। আমরা জানতে পারি যে এই বাটলারের নাম হলো গোটো। এদিকে গুন ক্যানেরিকে জিজ্ঞাসা করে, ক্যানেরি ওদেরকে অফিসে নিয়ে গিয়ে নিজের জন্য বিপদ ডেকে আনছে না তো? ক্যানেরি বলে যে তারা অলরেডি জেনে গেছে যে আমি কি করছি, এই জন্য যাই হোক না কেন আমি সেটার জন্য রেডি আছি। এদিকে কিলোয়া বাড়ি থেকে বের হয়ে বাটলার অফিসে চলে এসেছে। ও জিজ্ঞাসা করে যে গুন কি এখানেই আসছে? বাটলার বলে যে হ্যাঁ, ক্যানেরি ওদেরকে নিয়ে আসছে। কিলোয়া ভিতরে যায় আর বলে যে যখনই গুন এখানে আসবে তখন আমাকে ডেকে নিও। কয়েক ঘন্টা হাঁটার পরে ওরা ক্যানেরির সাথে বাটলার হাউসে পৌঁছে যায়, যেখানে থাকা সবগুলো বাটলার ওদেরকে স্বাগতম জানায়। ভিতরে যাওয়ার পরে গুনের প্রাথমিকভাবে পট্টিমট্টি করা হয়, তারপর ওদেরকে চা খেতে দেওয়া হয়। লিও ওদেরকে প্রথমে ধন্যবাদ বলে আর বলে যে আমরা কিলোয়ার সাথে দেখা করতে এসেছি, তো আপনি কি আমাদেরকে ওর কাছে নিয়ে যেতে পারবেন? গোটো বলে যে আপনাদের এটা নিয়ে চিন্তা করার দরকার নেই, কিলোয়া কিছুক্ষণের মধ্যে এখানে পৌঁছে যাবে। তারপরে সে বলে যে এখানে বসে থেকে কিলোয়ার জন্য অপেক্ষা করা অনেক বেশি বিরক্তিকর হবে, তো চলো আমরা একটা গেম খেলি। সে একটা কয়েন বের করে আর সেটাকে বাতাসে উড়িয়ে দিয়ে আবার ক্যাচ করে জিজ্ঞাসা করে যে বলো যে কয়েনটা কোন হাতে আছে? ওরা তিনজনেই বলে যে বাম হাতে। গোটো আবারও এটাই করে আর এইবার আগে থেকে আরো বেশি তাড়াতাড়ি করে। গুন এবারও বলে যে বাম হাতে আছে। গোটো আবারও সেম জিনিসটা করে, কিন্তু কয়েনটাকে এইবার আগে থেকে অনেক বেশি ঘুরায় আর জিজ্ঞাসা করে যে এখন কোন হাতে আছে। কোনো জবাব দেওয়ার আগেই গোটো বলে যে আমি কিলোয়াকে ছোট থেকে বড় হতে দেখেছি, এই জন্য আমি চাই না যে কেউ এসে কিলোয়াকে নিয়ে যাক, এই জন্য সে তাদেরকে থামানোর সম্পূর্ণ চেষ্টা করবে। তারপরে সে জিজ্ঞাসা করে যে এইবার বলে যে কয়েন কোন হাতে আছে? কুরাপিকা বলে যে বাম হাতে। গোটো বলে যে কিলোয়ার চলে যাওয়ার কারণে ওর মা কান্না করছে, এই জন্য সে এখন ওদের তিনজনের নিজের মতো করে পরীক্ষা নিবে। সব বাটলাররা চাকু বের করে ফেলে যেন ওরা এখান থেকে যেতে না পারে, আর সেখানেই আরেকটা বাটলার ক্যানেরির গলার মধ্যে চাকু ধরে রেখেছে। তারপরে গোটো গেমের নিয়ম বলে, আর যদি ওরা তিনজনই আউট হয়ে যায় তাহলে ওরা কিলোয়ার সাথে দেখা করতে পারবে না। এরপরে গোটো আরো একটা বাটলারের সাথে মিলে কয়েনকে ঘুরাতে শুরু করে আর জিজ্ঞাসা করে যে এবার বলো যে কয়েন কোন হাতে? আর বলে যে তোমাদের কাছে উত্তর দেওয়ার জন্য মাত্র 3 সেকেন্ড আছে, আর যদি তোমরা জবাব না দিতে পারো তাহলে ক্যানেরির গলা কেটে ফেলা হবে। গুন এবং কুরাপিকা ডান হাত নেয় আর লিও বাম হাত, কিন্তু কয়েনটা ডান হাতে ছিল এই জন্য লিও আউট হয়ে যায়। তারপরে গোটো আবারও সেম জিনিস করে, কিন্তু আগের বার থেকে অনেক বেশি স্পিডে। তারপরে গুন এবং কুরাপিকা একটা হাত চুজ করে, কয়েন বাম হাতে ছিল এই জন্য কুরাপিকাও আউট হয়ে যায়। তারপরে আবারও কয়েনকে ঘুরানোর আগে গুন লিওর কাছ থেকে একটা চাকু নেয়, তারপরে নিজের চোখের উপর একটু কেটে ফেলে যেন ওর ফুলা কমে যায়, কারণ হলো যেন গুন নিজের 2 চোখ দিয়ে দেখতে পারে। গোটো আবারও কয়েন ঘুরাতে শুরু করে, কিন্তু গুন এইবার সঠিকভাবে বলতে পারে, আর এটা দেখে গোটো আরো 2 জন বাটলারকে নিয়ে 3 জন মিলে কয়েনটাকে ঘুরাতে শুরু করে। আর তারপরে গুনকে জিজ্ঞাসা করে যে কয়েনটা কার হাতে আছে। গুন একটু সময় নেয়, কিন্তু তারপরে বলে যে আমার পিছনে যে দাঁড়িয়ে আছে তার কাছে আছে, আর আসলেই কয়েনটা তার হাতেই ছিল। এটা দেখার পরে সব বাটলাররা গুনের জন্য তালি বাজায়, আর ঠিক তখনই সেখানে কিলোয়া পৌঁছে যায়। ওরা একে অপরকে দেখে অনেক বেশি খুশি ছিল, আর ওরা কিছুক্ষণ কথা বলার পরে কিলোয়া গোটোকে বলে ওর মা যাই বলুক না কেন যেন গোটো ওদের পিছনে না যায়। গোটো এটার জন্য রাজি হয়ে যায়। কিলোয়া গুনকে বলে যে চলো আমরা এখান থেকে চলে যাই, নয়তো আমার মা এখানে চলে আসবে আমাকে আবারও বিরক্ত করার জন্য। কিলোয়ার সেখান থেকে বের হয়ে যাওয়ার পরে গুন আবারও ফিরে আসে গোটোর কাছে। গুন জিজ্ঞাসা করে যে কিলোয়ার চলে যাওয়ার পরে তুমি একা হয়ে যাবে তাই না? গোটো বলে যে না, কারণ আমরা আমাদের মালিকের সাথে ইমোশন
ইমোশনালি কানেক্ট হই না। এটা শুনে গোন তাকে মিথ্যাবাদী বলে সেখান থেকে চলে যায়। কিন্তু তখনই গোটো আবারও গোনকে ডাক দেয় আর আবারও কয়েনের ট্রিকটা করে গোনকে জিজ্ঞাসা করে যে কয়েন কোন হাতে আছে। গোন বাম হাতের কথা বলে কিন্তু কয়েনটা ডান হাতে ছিল। এতে গোন অবাক হয়ে জিজ্ঞাসা করে যে এটা কিভাবে হলো। গোটো বলে যে এটা চোখের ধোঁকা ছিল আর দুনিয়াটা এইভাবেই চলে আর এই দুনিয়াতে বাঁচতে হলে তোমাকে সাবধান থাকতে হবে। গোন এটা শোনার পরে ক্যানেরিকে বাই বলে সেখান থেকে চলে যায়। আর যখন ওরা শহরে ফিরে আসে তখন কুরাপিকা ওদেরকে দেখায় যে গোটো ওই ট্রিকটা কিভাবে করেছিল। কুরাপিকার মতে গোটোর দুই হাতেই কয়েন ছিল আর যখন সে নিজের হাত উপরে তোলে তখন সে একটা কয়েনকে নিজের হাতার ভিতরে ঢুকিয়ে দেয়। এতে কিলুয়া বলে যে কুরাপিকা একেবারে ঠিক বলেছে, কিন্তু গোটো চিটিং একেবারেই পছন্দ করে না, এই জন্য এটা শেষে করেছে। এরপরে ওরা সবাই আবার ট্রেন দিয়ে যাচ্ছিল, যেখানে কিলুয়া জানতে পারে যে ওরা এখানে ট্যুরিস্ট ভিসার মাধ্যমে এসেছে। কিলুয়া জিজ্ঞাসা করে তাহলে তোমরা কি হান্টার এক্সাম পাস করোনি? গোন বলে যে আমি পাস করে ফেলেছি, কিন্তু আমি এটার তখনই ব্যবহার করব যখন আমি হিসুকাকে একটা ঘুষি মেরে ওর ট্যাগকে ফিরিয়ে দিতে পারবো। কিলুয়া গোনকে জিজ্ঞাসা করে তুমি কি আসলে জানো হিসুকা আছে কোথায়? গোন জানে না, তবে অবাক করার বিষয় হলো যে কুরাপিকা জানে হিসুকা কোথায় আছে। লিওর মনে পড়ে যে হিসুকা কুরাপিকার কানের মধ্যে কিছু বলেছিল, কিন্তু কুরাপিকা বলে যে এটা হিসুকা পরীক্ষা শেষ হওয়ার পরে বলেছে। আর হিসুকা কানের মধ্যে যেটা বলেছে সেটা হলো হিসুকা জানে যে ফ্যান্টম ট্রুপ কোথায় আছে। কুরাপিকা বলে যে তারা সেপ্টেম্বর মাসের 1 তারিখে ইয়র্ক নিউ সিটির মধ্যে আসবে, যেখানে অনেক বড় একটা নিলামির অনুষ্ঠান হবে আর ওই অনুষ্ঠানে ফ্যান্টম ট্রুপরাও আসবে। এরপরে ওরা সবাই শহরে চলে আসে, যেখানে কুরাপিকা ওদেরকে বিদায় দিয়ে দেয়। কারণ হলো কুরাপিকার ওই নিলামে যাওয়ার জন্য টাকা জোগাড় করতে হবে। লিওরিও নিজের রাস্তায় চলে যায়, কারণ লিওরিও একটা বড় ডাক্তার হতে চায়। কিন্তু যাওয়ার সময় ওরা সবাই ডিসাইড করে যে 1 সেপ্টেম্বরে ওরা দেখা করবে ইয়র্ক নিউ সিটির মধ্যে। তারপরে কিলুয়া গোনকে বলে যে এখন আমাদের ট্রেনিং করতে হবে। গোন বলে ট্রেনিং? কিন্তু কেন? এতে কিলুয়া বলে আরে গাদা কোথাকার, তোর এখন যে অবস্থা তুই তো হিসুকার চুলও ছিঁড়তে পারবি না, আর যদি ট্রেনিং ছাড়া হিসুকারে ঘুষি মারতে যাস তাহলে তোর ভর্তা বানাই দিব, আর এখন তো আমাদের কাছে মাত্র 6 মাস সময় আছে। কিলুয়া এগুলো গোনকে ভালো মতো বোঝানোর জন্য মাটির মধ্যে এঁকে দেখায় যে গোন এবং হিসুকার শক্তির মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স আছে। কিলুয়া বলে যে আমরা এখন ফকির আর আমাদের ট্রেনিংও করতে হবে, এই জন্য আমরা যদি টাকাও কামাতে চাই আবার ট্রেনিংও করতে চাই তাহলে আমাদের হেভেন আরিনার মধ্যে যেতে হবে। এরপরে ওরা দুজনে প্লেনে বসে হেভেন আরিনার মধ্যে যাচ্ছে। কিলুয়া এখানে গোনকে একটা বিল্ডিং এর সম্পর্কে বলে, যেটা হলো দুনিয়ার 4র্থ সবচেয়ে উঁচা বিল্ডিং। এই বিল্ডিংটা মোটমাট 250 তলা, আর যদি তুমি এখানে রেজিস্টার করো তাহলে তোমার 0 থেকে শুরু করতে হবে, আর যত তুমি উপরে যাবে লড়াই করার পরে তত বেশি টাকা পাবে। এরপরে ওরা দুজন সেখানে গিয়ে নিজেদেরকে রেজিস্টার করে দেয়। কিলুয়ার নাম্বার ছিল 2054 আর গোনের নাম্বার 2055, আর মেয়েটা বলে যে এরপর থেকে ওদেরকে ওদের নাম্বার দিয়েই ডাকা হবে। এরপরেই ওরা দুজনে হেভেন্স আরিনার 0 নাম্বার ফ্লোরের মধ্যে যায়, যেখানে অনেকগুলো ফাইট একসাথে চলছিল। আর এটা প্রথম ফ্লোর হওয়ার কারণে এখানকার ফাইটাররা তেমন স্ট্রং না। কিলুয়া গোনকে বলে যে যখন ওর 6 বছর ছিল তখন ওর বাবা ওকে এখানে নিয়ে এসেছিল, আর ওকে বলেছিল যতক্ষণ পর্যন্ত কিলুয়া 200 ফ্লোরের মধ্যে না যেতে পারবে ওকে বাড়িতে নিয়ে যাওয়া হবে না। আর ঠিক তখনই গোনকে লড়াই করার জন্য ডাকা হয়। গোন নিজের সামনে এত বড় সড়ো লোককে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, কিন্তু কিলুয়া গোনকে বলে যে তুমি আমাদের বাড়ির টেস্ট গেটকে খুলতে পেরেছো, এই জন্য এদেরকে ভয় পাওয়ার দরকার নেই। গোন এবং ওই লোকটার লড়াই শুরু হয়ে যায়। প্রথমে তো গোন তার ঘুষিকে ডজ করে আর একটা হালকা করে ধাক্কা দেয়, আর এতেই লোকটা উড়ে গিয়ে দেওয়ালের মধ্যে পড়ে। আর গোনের মতো এত ছোট বাচ্চাকে এত শক্তিশালী দেখে সবাই একেবারে অবাক হয়ে যায়। আর গোন নিজেও অনেক অবাক ছিল যে আমি কবে এত শক্তিশালী হয়ে গেলাম। আর এরপরেই গোনকে সরাসরি 50 লেভেলে পাঠিয়ে দেওয়া হয়। আর যখন কিলুয়ার লড়াই হয় তখন কিলুয়াও একটু শক্তি ব্যবহার করেই জিতে যায়। কিলুয়াকে জিজ্ঞাসা করা হয় যে তুমি তো 200 লেভেলে ছিলে, তুমি কি সেখানেই যেতে চাও? কিন্তু কিলুয়া বলে না, আমি 50 লেভেলে যেতে চাই। এটা দেখে গোন খুশি হচ্ছিল, তখনই গোন আরো একটা বাচ্চাকে দেখতে পায় যে ও গোন এবং কিলুয়ার মতো নিজের অপোনেন্টকে একটা ঘুষি দিয়েই হারিয়ে দিয়েছে। আর এই বাচ্চাটাকে দেখতে গোন এবং কিলুয়া থেকেও অনেক ছোট লাগছিল। এই বাচ্চাটাকেও 50 নাম্বার ফ্লোরের মধ্যে যেতে বলা হয়। কিলুয়া গোনকে বলে যে পুরাটা বিল্ডিং কে এক একটা ধাপে ভাগ করে দেওয়া হয়েছে, আর প্রতিটা ভাগের মধ্যে 10টা করে ফ্লোর থাকে। তার মানে হলো যদি তুমি একটা ম্যাচ জিতো তাহলে তোমাকে 10 লেভেল উপরে পাঠিয়ে দেওয়া হবে, কিন্তু যদি তুমি একটা ম্যাচ হেরে যাও তাহলে তোমাকে 50 থেকে 40-এ নামিয়ে দেওয়া হবে। তখনই ওই ছোট বাচ্চাটা গোন এবং কিলুয়ার সাথে নিজেকে পরিচয় করায়। সে বলে যে তার নাম হলো জুসি। তখন গোন এবং কিলুয়াও নিজেদের নাম বলে। কিলুয়া বলে যে যখন ওরা 100 লেভেলে পৌঁছে যাবে তখন ওদেরকে রুম দেওয়া হবে থাকার জন্য। জুসি ওদেরকে জিজ্ঞাসা করে তোমরা দুইজন অনেক শক্তিশালী, তোমরা কোন ধরনের মার্শাল আর্ট প্র্যাকটিস করো? কিন্তু ওরা দুজন বলে যে আমরা তো কোনো মার্শাল আর্টের প্র্যাকটিস করি না। যেটা শুনে জুসি একটু অবাক হয়ে যায়। আর ঠিক তখনই সেখানে জুসির মাস্টার চলে আসে, যে জুসির পারফরমেন্সের জন্য ওর প্রশংসা করে। আর তখন জুসি নিজের মাস্টারকে
করে সম্মান দেয়। এখন জোশির মাস্টারটা আসলে কে সেটার সম্পর্কে আমরা পরের পার্টে জানবো। তো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত টাটা বাই বাই।